বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে দেবা যখন গৌরবকে ফলো করে ঘরটা খুঁজতে থাকে, তখন দেবার পিছন দিকে হাত দিয়ে ডাকতে থাকে কালীপদ। দেবা বলে যে কে ডাকছে, তারপর পিছন ফিরে দেখে কালীপদ। তখন কালীপদ বলে, মাস্টারজি আপনি এখানে? জোরে চিৎকার করতে থাকে। তখন দেবা বলে, আস্তে আস্তে, আমি এখানে এসি আমার ছাতাটা ফেলে গেছি খুঁজতে। তখন কালীপদ বলে, আপনার ছাতা কোনটা? আপনি যদি না বলেন তাহলে সেটা খুঁজবেন কি করে? তখন দেবা বলে, আঁকি ম্যাডাম জানে আমার ছাতাটা কোনটা, তাই আমি আঁকি ম্যাডামকে খুঁজছি। তখন কালীপদ আরও নানান রকম কথা বলতে থাকে। কালীপদকে সরানোর জন্য দেবা বলে, ঠিক আছে, আপনি তো বললেন যে আপনার কাছে অনেকগুলো ছাতা আছে, ওগুলো সব নিয়ে আসুন, ওর মধ্যে থেকে দেখছি আমি কোন ছাতাটা আমার। তখন কালীপদ বলে, হ্যাঁ ঠিক আছে, আমি আঁকির জন্য সব কিছু করতে পারি। তখন কালীপদ চলে গেলে দেবা ভাবে, গৌরবের সাথে সাথে এটাও আছে, তাহলে তো এটা খুব ডেঞ্জারাস জায়গা, এখানে আঁকিকে আর এক মুহূর্ত রাখা যাবে না। এরপরে দেবা উপরে চলে যায়, প্রায় গৌরবের ঘরের কাছাকাছি। এদিক থেকে দেবাকে খুঁজতে ঝিলিকও চলে আসে ছাতা বাড়িতে। এদিক থেকে কালীপদ অনেকগুলো ছাতা মাথায় দিয়ে আসে, এসে আঁকির ঝিলিকের মুখোমুখি হয়। তখন ঝিলিক ভয় পেয়ে যায়, বলে কে? ছাতা সরিয়ে সরিয়ে দেখে কালীপদ। এরপরে কালীপদর হাত থেকে একটা ছাতা ঝিলিক নিয়ে নেয়, আর ঝিলিকের ছাতার তলায় কালীপদ আসে। তখন ওপরে গৌরব চলে আসে আর দেখে যে একই ছাতার তলায় একটা তো আঁখি, আর একটা কে। তখন ঝিলিক বলে, আপনি আমার ছাতার তলায় আসছেন কেন? তখন কালীপদ বলে, দুজনে এক ছাতার তলায় সেলফি তুলব। ওদিক থেকে গৌরব তাড়াতাড়ি নিচে নেমে আসে, ছাতা সরিয়ে দেয়। তারপরে ঝিলিককে বলে যে, এই যে তুমি বললে রাধামাসি তোমার মায়ের মতো, আজ রাতে রাধামাসির কাছে শোবে, আর তুমি এখানে এর সাথে কি করছো? এর মধ্যে শাড়িও বদলে ফেলেছ? তখন কালীপদ বলে, কেন, ভালো শাড়ি তো। তখন গৌরব হাতের জলের বোতলটা উঁচে কালীপদর দিকে। তখন ঝিলিক আটকায়, বলে, না না, কোনো মারামারি নয়। কালীপদকে বলে, আপনি এখান থেকে শিগগিরই চলে যান, এরপরে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। এরপর কালীপদ চলে যায়। এরপরে দেখা যায় দেবা খুঁজতে খুঁজতে গৌরবের ঘরের কাছে যায়, আর ওদিকে ঝিলিক গৌরবকে বলে, আপনি ঘরে যান, আমি আসছি। আর ঝিলিকের আসতে দেরি হওয়ায় গৌরব ঘর থেকে বেরোতে যায়। তখন ঝিলিক তাড়াতাড়ি এসে দেবাকে হাত ধরে টেনে নিয়ে যায়, আর বলে যে আটটুকুনে হলেই তো ধরা পড়ে যেতিস। আর ঝিলিক বলেও দেয় যে আমি আঁকি না, আমি ঝিলিক, আমি এখানে এসছি তোকে বাঁচাতে। তারপরে ওদিকে শুনতে পাই গৌরব আসে আঁকি আঁকি করে ডাকতে ডাকতে। তখন দেবাকে বাঁচাতে দেবাকে আঁকির ঘরে ঢুকিয়ে দেয়, যে ঘরে রাধামাসি আছে। আর ঝিলিক ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তখন গৌরব বলে, তুমি এখানে দাঁড়িয়ে কেন? তখন ঝিলিক বলে, এই তো আমি জানতাম আপনি আমাকে নিতে আসবেন, সেই জন্য। তারপরে গৌরবের সাথে ঝিলিক ঘরে চলে যায়। এদিকে দেবা আর আঁখি রাধামাসির ঘরে। এরপরে দেবা জিজ্ঞাসা করে আঁখিকে যে, তুমি এখানে কিসের টানে এসছো? তখন আঁখি বলে, মায়ের টানে। তখন দেবা বলে, মা, তোমার আবার মা কোথা থেকে আসলো? তখন আঁখি বলে, এই তো আমার মা। দেবা বিশ্বাস করতে চায় না। তখন প্রমাণ হিসেবে সেই ছবি আর লকেটটা দেবার হাতে দেয়। এরপরে দেবাকে বলে লকেটটা খুলতে। লকেটটা খুলেই দেবা চমকে যায়, দেখে যে উনি আঁখির মা। বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন।